ভিডিওটা বেশ কয়েকদিন আগের, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার ছেলের পরীক্ষা শেষ হওয়ার দিন, মানে এসএসসি পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেই দিনের ভিডিও। আমি রিমোটটা আলমারিতে তালা মেরে রেখেছিলাম আরও 3 মাস আগে, যেহেতু ও প্রচুর পরিমাণেই টিভির নেশা, তো সেই কারণে আমি রিমোটটা তালা মেরে রেখেছিলাম যেন পড়াশোনায় একটু মনোযোগী হয়। তো এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, আর সে রিমোট নেবে না তা তো হয় না। পরীক্ষা দিয়ে এসেই সে রিমোটের জন্য পাগল হয়ে গেছে। তো তার এই রিমোট আমি আলমারিতে রেখেছিলাম। রিমোট খুঁজতে গিয়ে আমার আলমারি লণ্ডভণ্ড। পরে আমি রিমোট খুঁজে পেয়েছি আলমারির ভিতর থেকে, কিন্তু কোথায় রেখেছিলাম সেটা মনে ছিল না। 3 মাস আগের কথা। তো যাই হোক, আলমারিটা নতুন করে আবার গুছানো হয়েছে, আবার নতুন করে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি স্কুল থেকে এসেই, মানে ছেলের পরীক্ষা দিয়ে এসেই একটু রেস্ট নিতে পারিনি। তার রিমোটের জন্য এত পরিমাণে পাগল হয়ে গেছে, তাকে আগে রিমোটটা বের করে দিলাম। তারপর এই যে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমার ঘরে কাজ থাকলে আমার রেস্ট নিতেও ভালো লাগে না। তো আগেই বলেছি, এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, যখন আমার ছেলের এসএসসি পরীক্ষা হচ্ছিল তখনের ভিডিওটা আমার গ্যালারিতে রয়ে গিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো বিছানাটা গুছিয়ে এই যে এখন আমি ড্রেসিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে নিত্যদিনের কাজগুলো, এগুলো একবেলা না করলে বোঝা যায় যে সংসারের কী হাল হয়ে যায়। পুরুষ মানুষ কখনোই বুঝবে না। পুরুষ মানুষ মনে করে যে সংসারটা এমনি এমনি চলে। পুরুষ মানুষরা একটু আপনাদেরকে যদি একটু ফোন টিপতে দেখে, একটু ঘুমাতে দেখে, একটু আরামে থাকতে দেখে, তাহলে মনে করবে কি যে আমরা মনে সারাদিন এভাবেই চলি। কিন্তু সংসারটা কিভাবে চলে, কিভাবে গুছিয়ে রাখা হয়, সেটা কিন্তু তারা কখনোই চিন্তা করে না যে একটা মানুষ যদি এইভাবে আরাম করতে থাকে তাহলে এই সংসারটা চলে কিভাবে। হ্যাঁ, জোড়াতালি দিয়েও হলেও সংসারটা মেয়েরা চালিয়ে নেয়, যেভাবে হোক চালিয়ে নেয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এটা কিছু কিছু পুরুষ মানুষের ক্ষেত্রে এটা হয়, আমার ঘরে না। কেউ আবার আমার ঘরে ভাববেন না। তো চলে আসলাম ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমে এই যে টিভি দেখে গেছে, ড্রয়িং রুম শুরু হয়ে গেছে আমার লণ্ডভণ্ড এলোমেলো। এতদিন ড্রয়িং রুম আমি দিনে একবার গুছালেই আমার আর গুছাতে হতো না, একেবারেই গুছানো থাকতো। কিন্তু এই যে টিভি দেখা শুরু হয়েছে, সব কিছুই আবার এলোমেলো শুরু হয়ে গেছে। তো কী আর করার, আমি এখন এগুলা সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে পরিপাটি করে তারপর অন্যান্য কাজে চলে যাব। আর প্রচণ্ড গরম লাগছে। প্রচণ্ড গরমে এখনও যেহেতু গোসল হয়নি, ঘেমে একাকার হয়ে গেছি। তো সব কাজগুলো করে তারপর চলে যাব অন্যান্য কাজে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে, আমার ডেইলি লাইফ স্টাইলগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথে থাকবেন, এবং কি ফলো করতে ভুলবেন না। আর যদি পারেন একটা করে শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ারই পারবে আরও অনেকের মাঝে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো এই যে এদিকে আমার সংসারের কাজ শেষ হতে না হতে আরও কাজ বেড়ে গেল। এই ক্যাবিনেটটা বানাতে দিয়েছিলাম কিচেনের জন্য। তো এই ক্যাবিনেটটা হচ্ছে বানিয়ে আজকে নিয়ে আসছে। আমি বারবারই বলছি, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও। তো ক্যাবিনেটটা নিয়ে আসছি। ক্যাবিনেটের ভিতরটা ছিল এই রকম দেখতে। আমি অর্ডার দিয়ে বানিয়েছি, আর প্রাইস পড়েছিল 12,000 টাকা। আর এই তাকটাতে আমি এরকম 2টা তাক দিয়েছি, শুধু ওভেন, রাইস কুকার এগুলা, সরি, রাইস কুকার, ব্লেন্ডার এগুলো রাখার জন্য। আর একটা ড্রয়ার দিয়েছি, চামিচ, খুন্তি, যেগুলো আমার প্রতিদিন প্রয়োজন না হয়। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।